হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমরা কিভাবে ঢাকা থেকে খুলনা গেলাম, আর এটার ফুল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দিনটা ছিল 20শে মে, যেদিন আমরা খুলনার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আমাদের বাস ছিল ঠিক দুপুর 3টা বাজে, আর তার জন্য আমরা একদম সময় মতো বাসে এসে উঠে বসে পড়ি। ওঠার একটু পরে আমাদের বাস অলমোস্ট 3:20-এর দিকে ছেড়ে দেয়। একটু ডিলে হয় কারণ কয়েকজন যাত্রী আসতে একটু লেট করছিল, তো আমাদের বাসটা ছেড়ে দেয়। তারপর এই তো জানালার পাশে বসে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। শুরুতেই বেশ ভালোই লাগছিল, আর হঠাৎ করে নোটিস করলাম একটা বিড়াল নিয়ে এসেছে। বিড়ালটা অনেক বেশি কিউট ছিল, আর ও হচ্ছে বাসের মধ্যে ঘোরাঘুরি করছিল। হয়তো এই বিড়ালটা পার্সিয়ান ক্যাট, অনেক কিউট ছিল, মানে সামনাসামনি দেখতে অনেক বেশি প্রিটি ছিল। এভাবেই আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু মাঝে মাঝে আবার একটু বোর্ডও ফিল করছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে ঢাকায় থাকাকালীন আমরা অনেক জ্যাম ফেস করছিলাম, বাট ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার পরে রাস্তা একদম ক্লিয়ার ছিল, তাই ড্রাইভার একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল আর অনেক বেশি ভালোও লাগছিল। আর এর মধ্যেই মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমরা ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে সাম্পানে পৌঁছে গেলাম। সেখানে আমাদের যাত্রা বিরতি 20 মিনিটের কথা বললেও প্রায় 42 মিনিটের মতো আমাদের সেখানে ব্রেক হয়। অনেকক্ষণ যাত্রা করার পরে যখন একটু ব্রেক পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এর মধ্যে আমরা হালকা কিছু স্ন্যাক্সও নিয়েছিলাম। তারপর প্রায় 42 মিনিট পর আমাদের বাস আবার চলতে শুরু করে, আর সবাই আমরা বাসে উঠে পড়ি। তারপর অনেকক্ষণ আমি একটা ড্রামা দেখছিলাম। আসলে বাসে বসে থাকতে থাকতে একটু বোর্ডই ফিল করছিলাম, ড্রামা দেখছিলাম, আর তখন বেশ ভালোই লাগছিল, আর অন্ধকারও হয়ে যাচ্ছিল। আর অবশেষে ফাইনালি আমাদের বাস খুলনায় ঢুকে পড়ে। খুলনায় ঢোকার পরে আমি আসলে অনেক বেশি ওয়েট করছিলাম যে কখন আসলে বাস থেকে নামবো। আমরা প্রায় 4.5 ঘন্টার মতো জার্নি করেছিলাম। অবশেষে আমরা খুলনা পৌঁছে গিয়েছি, আর খুলনার ঘুরে ঘুরে ব্লগগুলো খুব শীঘ্রই আসতে চলেছে।